রহিম। আচ্ছা, আমি কথা বলবো বাংলাদেশের নয়, বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচন সম্পর্কে। বিশেষ করে আমাদের এই উন্নয়নশীল দেশের নির্বাচন সম্পর্কে যদিও আমার কথা কতদূর পৌঁছাবে জানি না, কিন্তু আমার একটা বিশ্বাস যে যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে আমাদের দেশটা অবশ্যই সাস্টেনেবল দেশ হিসেবে বা উন্নত দেশ হিসেবে ভবিষ্যতে পরিগণিত হবে। সেটা হলো সকল দল নির্বিশেষে, আমি আবার বলতেছি, সকল দল নির্বিশেষে আমাদের বিভাগীয়, জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক এবং ইউনিয়ন ভিত্তিক, গ্রাম ভিত্তিক বিভিন্ন দল থেকে একের অধিক যারা ক্যান্ডিডেট হবে বা প্রার্থী হবে, আমরা কোনো দল দেখব না, সে যে কোনো দলের হতে পারে। সার্বিকভাবে আমাদের এই প্রত্যেকটা ৩০০টি আসন আছে, এই ৩০০ আসনের মধ্যে প্রত্যেকটা আসনে, আর নারী যে ৫০টি সংরক্ষিত আসন আছে, যে সর্বোচ্চ ভালো হবে সেটা সে যে দলেরই হোক, আমাদের যাদের ভোটার হয়েছি আমরা বা ভোটার যারা নাও হয়েছে, ছোট যারা আছে, তারা সার্বিকভাবে দেখবে সে কাদের সাথে চলে, তারপরে তার ব্যাকগ্রাউন্ডগুলো কি, সে যতদিন পর্যন্ত এখন আছে, যেহেতু সর্বনিম্ন ২৫ বছর বয়স হইতে হয়, বা যদি রাষ্ট্রপতি হতে চায় তাহলে তার ৩৫ বছর বয়স হইতে হয়। সেই বয়সের মধ্যে সে কাদের সাথে মিশছে, সে কী কাজ করে, সে ব্যবসা করে না চাকরি করে না অন্য কিছু করে, সে কীভাবে অর্থনৈতিকভাবে নিজের জীবনযাপন করে, কতটুকু অর্থের মালিক হয়েছে, কীভাবে হয়েছে, এখন কীভাবে চলে, অতীতে তার বংশের কিছু মানুষ কীভাবে চলছে। যদিও এটা বলা উচিত না, তারপরে বললাম এই জন্যে যে সে তাদের সেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে কিনা, বা তাদের যে বিভিন্ন ধরনের কাজকর্ম ছিল সেখানে সে সংযুক্ত ছিল কিনা, বা এখন আছে কিনা, বা ভবিষ্যতেও হতেও পারে কিনা, এমন যদি ভবিষ্যৎ সম্পর্কে বলা যায় না। কিন্তু সর্বশেষ হলো যে লোকটি আমাদের এই বিভিন্ন ধরনের আসনে দাঁড়াবে, সে ছেলে হোক মেয়ে হোক দেখার বিষয় না, কোন দল করে সেটাও আমাদের দেখার বিষয় না। সার্বজনীনভাবে আমাদের এলাকার মধ্যে সর্বোচ্চ যে ভালো, আমাদের আসনে যে সবচাইতে ভালো, আমরা তাকে কি নির্বাচন করতে পারি না, বা তাকে নির্বাচিত করতে পারি না? তাকে কি আমরা আমাদের বাংলাদেশেরটাকে এই ৩০০ জনের কাছে, ওই ৩০০ জনের কাছে তুলে দিতে পারি না? সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান না কে, সেটা আমাদের দেখার বিষয় না। সে আদর্শ মানুষ, নীতিবান মানুষ, সৎ মানুষ, তার সততা, তার ধৈর্য, তার রুচিশীলতা, তার সৃজনশীলতা আমাদেরকে সহ বাংলাদেশকে একটি উন্নত দেশের দিকে এগিয়ে নিয়ে যাবে। আসুন আমরা আজ থেকেই এমন লোক খোঁজা শুরু করি। প্রয়োজন পড়ে আমাদের এলাকার, আমাদের গ্রামের, আমাদের ইউনিয়নের, আমাদের সম্পূর্ণ উপজেলা ভিত্তিক একটি করে লিস্ট করি। সেই লিস্টের মানুষ যদি এখানে আমাদের নির্বাচনে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না আসে আমরা প্রয়োজন পড়ে তাদের নাম গণভোট আকারের মতো, সেটা ফেসবুকে হতে পারে, ইনস্টাগ্রামে হতে পারে, ইউটিউবে হতে পারে, তাদের নামগুলো প্রচার করে দেখি যে আসেন আমরা এই এলাকার মধ্যে বা আমাদের এই অঞ্চলের মধ্যে, আমাদের এই আসনের মধ্যে এই কয়েকজনকে আমরা ভালো মনে করি। সে শিক্ষক হইতে পারে, বিচারপতি হইতে পারে, সাধারণ মানুষ হইতে পারে, ব্যবসায়ী হইতে পারে, বা রাজনৈতিক ভিত্তিক হইতে পারে। আসুন আমরা আমাদের দেশটাকে সুন্দর করার জন্য সকল দল নির্বিশেষে, অতীতকে না দেখে, একই কেন্দ্রিকভাবে কোনো কিছু না বিশ্লেষণ করে, সে কোনো দলের যে কেউ হতে পারে, আমরা তাকে নির্বাচন করে আমাদের নেতা হিসেবে তাকে সামনের দিকে এগিয়ে দিয়ে দেশটাকে আমরা সর্বোচ্চ উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাই। আমি একটা কথা বারবারই বলি, যারা ২০১০ সালের আগে জন্ম নিয়েছে তাদের সাথে নিয়ে যারা ২০১০-এর পরে জন্ম নিয়েছে তাদের জন্য আমাদের এই পৃথিবীটাকে উপহার দিয়ে যায়, যেন তারা এই পৃথিবীতে বাংলাদেশকে একটি রিপ্রেজেন্ট হিসেবে, একটি উদাহরণ হিসাবে, দৃষ্টান্ত হিসাবে তুলে ধরতে পারে, এবং সকলে সচেতনভাবে কাজ করে যায়। এখানে আমাদের কারো জানি কোনো নিজেদের স্বার্থ না থাকে। সবাই আসুন একটু হলে এগিয়ে, তাহলে আমাদের দেশটা হবে সোনার বাংলাদেশ। আল্লাহ হাফেজ।